মা ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার মেয়ের জন্য নতুন একটা রান্না করলাম, যা ঝিঙে আর আলু দিয়ে রুই মাছ। এই রান্নাটা করার জন্য আমার লাগছে এক টুকরা মাছ, আমি পেটির টুকরা নিয়েছি, সাথে একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা আর একটু জিরা বাটা। আর সবজি হিসেবে ঝিঙে আলু তো থাকছেই, সেই সাথে দুটো কাঁচা লঙ্কা। এখন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি। প্রথমে তেলটাকে গরম করে তার মধ্যে মাছটাকে ছেড়ে দিলাম। মাছটা আমি খুব বেশি ভাজবো না, কারণ বাচ্চাদের মাছ বেশি ভাজতে হয় না। বেশি ভাজলে মাছের যে ফ্যাট থাকে ওটা একটু কম হয়ে যায়। এখন মাছটার মধ্যে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলোকে একটু জল দিয়ে গুলে ঢেলে দেব, দিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে, যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করে এবং মাছের আষ্টে গন্ধটা চলে যায়। এই যে দেখুন, মাছটাকে আমি ঢেকে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। সবজি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, তারপর আবার একটু ঢেকে দিয়ে এটাকে কষতে দেব। সবজি এবং মাছগুলো কষানো হয়ে গেছে। এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব দুইটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা হালকা করে চিড়ে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোলের জলটা দিয়ে দেওয়ার পর সবজি এবং মাছের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি কিছুটা লবণ অ্যাড করে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। ফিরে আসছি ফোটার পর। চলে আসলাম আবার, ঢাকনাটা খুলে দেখব ঝোলটা ঠিক মতো ফুটেছে কিনা। আমার তরকারিটা ফুটে গেছে, সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এ পর্যায়ে আমি আরেকটু ঢেকে রান্না করে নেব। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার এই হালকা পাতলা মাছের ঝোলটা বাচ্চাদের জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি আপনাদেরকে এমন ছোটোখাটো আরও অনেক রান্না উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই।